এইবার জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য সরকার আরেক নতুন পদক্ষেপ গ্রহণ করলো। সেটা হচ্ছে প্রতিটি যে ফিলিং স্টেশন আছে যেখানে তেল দেওয়া হয়, এই ফিলিং স্টেশনগুলোতে ডিজিটাল অ্যাপ ব্যবহার করবে, অর্থাৎ ফুয়েল অ্যাপ নিয়ে আসছে বাজারে। এই যে ফুয়েল অ্যাপসটা যেন আছে, এই ফুয়েল অ্যাপসের মাধ্যমে সব কিছু ম্যানেজ করা হবে, অর্থাৎ সারা বাংলাদেশে যতগুলো ফুয়েল স্টেশন আছে সবগুলো ফুয়েল স্টেশনে এই যে অ্যাপসটা তৈরি করছে সরকার, এই ফুয়েল অ্যাপসটা ইনস্টল করে দিবে। এবং এই ফুয়েল অ্যাপসটা যদি ইনস্টল করে দেয় তাহলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে এই ফুয়েল অ্যাপসের মাধ্যমে যারা গ্রাহক আছে, যারা তেল নিবে, তারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবে এবং রেজিস্ট্রেশন করে সে ফুয়েল স্টেশনে যদি যায় তাহলে কিন্তু তেলটা সংগ্রহ করতে পারবে। এবং এই যে রেজিস্ট্রেশন যে প্রসেসটা আছে সেটা হচ্ছে টোটালি ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের থ্রুতে এটা ব্যবহার করতে হবে এবং এটা করার জন্য ডেফিনেটলি একটা স্মার্টফোন থাকতে হবে, অথবা স্মার্টফোন যাদের নাই তারা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সো এই যে আবেদনটা যে প্রসিডিউর আছে সেখানে কিছু তথ্য দিতে হবে এবং তথ্য দিলেই হচ্ছে যে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। সো রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ব্যক্তির জন্য কত লিটার তেল বরাদ্দ আছে সেটাও কিন্তু এই অ্যাপসের ভিতরে সেটা শো করবে এবং দেখতে পাবে। এবং এটা যে অ্যাপসটা নিয়ে আসছে সেটার জন্য কিন্তু সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। সুবিধাগুলো বলি। ফার্স্ট অফ অল, প্রথমে এই সুবিধাটা হচ্ছে এক নাম্বার, সেটা হচ্ছে একটা স্বচ্ছতা থাকবে, অর্থাৎ প্রতিটা ফুয়েল স্টেশন দিন এই যে ফুয়েল অ্যাপস থাকে তাহলে হচ্ছে কেউই কিন্তু তেল আর চুরি করতে পারবে না, অর্থাৎ প্রত্যেকটা রেকর্ড কিন্তু ডাটাবেজে স্টোর থাকবে এবং দেখতে পাওয়া যাবে যে কতটুকু তেল আজকে সেল হয়েছে, কতটুকু তেল স্টকে আছে, ইচ অ্যান্ড এভরি যে ডাটা আছে সবগুলো ডাটা কিন্তু দেখা যাবে, কারণ ডাটাবেজে তথ্যগুলো স্টোর থাকবে প্রতিদিনই। দুই নম্বর যে সুবিধাটা সেটা হচ্ছে যদি এই অ্যাপসের মাধ্যমে যে যারা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর যারা তেল নিবে তারা কিন্তু খুব দ্রুতই কিন্তু তেলটা নিয়ে নিতে পারবে। কারণ দেখবেন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু বর্তমানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও কিন্তু তেল পাওয়া যায় না, বা অনেকেই ধৈর্যহারা হয়ে এসে মানে ফিলিং স্টেশন থেকে চলে আসে। আবার দেখা যাচ্ছে যে লাইন বা সিরিয়ালের একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে যদি এই ব্যবস্থাটা করা হয় তাহলে হচ্ছে মুহূর্তের মধ্যেই মানে খুব তাড়াতাড়ি কিন্তু এই তেলগুলোকে সাপ্লাই দিতে পারবে, অর্থাৎ গ্রাহকরা তেলগুলো নিয়ে আসতে পারবে। সো এটা কিন্তু একটা ভালো বিষয় হতে পারে। সো অসুবিধার দিক দিয়ে যদি আমরা বলি সেটা হচ্ছে অনেক যারা গ্রাহক আছে তাদের কিন্তু স্মার্টফোন নাই। সো যারা গ্রাম অঞ্চলে মোটরসাইকেল ইউজ করে বা গ্রাম অঞ্চলে ইউজ করে হচ্ছে তেলের মোটরসাইকেল বা যানবাহন, তাদের কিন্তু অনেকেরই স্মার্টফোন নাই। সো তাদের স্মার্টফোন নাই, তারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো যদিও স্মার্টফোন না থাকলে ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায়, বাট এটা একটা লেন্দি প্রসেস। ওয়েবসাইটের মাধ্যমে, ইন্টারনেটের থ্রুতে বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা কিন্তু একটা হ্যাসেলের বিষয়। সো সেদিক থেকে কিন্তু এটা খারাপ বিষয় হতে পারে। আবার অনেকে আছে নন টেকনিক্যাল পার্সন, অর্থাৎ অনেকেই ড্রাইভার আছে বা অনেকেই মোটরসাইকেল ইউজার আছে যারা হচ্ছে নন টেকনিক্যাল রেজিস্ট্রেশনই করতে পারবে না, অর্থাৎ এই যে অ্যাপসটা নিয়ে আসছে বাজারে সরকার সেটা ইউজ করতে পারবে না প্রভাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু একটা ভোগান্তিতেই পড়তে পারে। সো এই যে ওভারঅল যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা ফুয়েল অ্যাপস নিয়ে আসছে, সেটা কি সরকারে ভালো করছে না খারাপ করছে আপনাদের মতামত কমেন্ট করে জানান। এখন পরীক্ষামূলকভাবে বাংলাদেশের সব জেলায় বা সব উপজেলায় কিন্তু এই ফুয়েল অ্যাপসটা কিন্তু ইনস্টল করা হয়নি এখনো, অর্থাৎ ঢাকার ভিতরে 2টা ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এই অ্যাপসটা ইনস্টল করে দিছে এবং সেটাকে এখনো সরকার অবজারভেশন করতেছে। অবজারভেশন করার পর দেখতেছেন আসলে এটা কার্যকরী কতটুকু বা কার্যকর হচ্ছে কিনা। সো দুদিন কার্যকর হয় বা প্রপারভাবে ঠিকঠাক থাকে তাহলে হয়তো খুব তাড়াতাড়ি সারা বাংলাদেশে এই অ্যাপসটা প্রতিটা ফিলিং স্টেশন যেগুলো আছে সেগুলো কিন্তু সরকার ইনস্টল করে দিবে। সো ইনস্টল করে দেওয়ার জন্য এটা কিন্তু সাধারণ মানুষের আমার মনে হচ্ছে একটা ভোগান্তির বিষয় হবে, কারণ সাধারণ তেল নিতে যে দুদিন একটা ডিজিটালাইজেশন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে হচ্ছে এটা একটা ভোগান্তির কারণ হতে পারে আমার মনে হয়। তারপরেও আপনাদের মতামত একটু কমেন্ট করে জানান যে সরকারের এই যে উদ্যোগটা নিয়ে আসছে যে তেল নিতে হলে রেজিস্ট্রেশন করতে হবে বা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তেল নিতে হবে, এটা ভালো করছে সরকার না খারাপ করছে? ডেফিনেটলি আপনার মতামতটা বা ওপিনিয়নটা কমেন্ট করে জানান।